হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণ সুন্দর নতুন স্বাদের একটি ভর্তা রেসিপি নিয়ে। কেউ কেউ বাটাও বলতে পারো। আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স ভর্তা। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেসিপিতে যাওয়া যাক। এই ভর্তাটার জন্য আমি নিয়েছি ঢ্যাঁড়স। এখানে কয়েকটা ঢ্যাঁড়স আমি ধুয়ে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া, পরিমাণ অনুযায়ী নিয়েছি একটা শুকনো লঙ্কা, টমেটো কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এরপর আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের, আর দিয়ে দিলাম যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেগুলো। আর রান্নাটা কিন্তু আজকে কম তেলেই তৈরি করব, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না। তো দেখো, আমি জিরেটাকে আর রসুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। প্রথমে হালকা জিরেটা ভাজা করে নিয়েছি, এবার জিরেগুলোকে তুলে নেব, নয়তো আবার পুড়ে যাবে। তারপর রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, রসুনটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, অল্প দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। লাল বলতে কি, খুব পুড়িয়ে ফেলবো না। এবার দেখো, আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, তাই রসুনগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজগুলোকে আর একটু ভেজে নেব। তার মধ্যে আমি এই পেঁয়াজগুলোর মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এই সব কিছুকে আবারও হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি পোড়া পোড়া করে আবার ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখো, আমাদের এটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলোও ভেজে নিয়েছি। আর এবার মাঝখান থেকে একটু জায়গা করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম কালো জিরে। এবার কালো জিরেটাকেও এই পেঁয়াজ লঙ্কা টমেটোর সাথেও হালকা ভেজে নিচ্ছি। দেখো, আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই যে এই বাটির মধ্যে জিরে আর রসুন ভেজে রেখেছিলাম, সেইখানেই একসাথে সব তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলের মধ্যেই, বা কড়াইতে যদি তেল না থাকে তাহলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো। এবার ভেন্ডিগুলোকেও আমি হালকা ভেজে নেব। প্রথমে একটু কিছুক্ষণ শুধু এটাকে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি খুব বেশি দেবো না এখন, কারণ পরে আমার আরেকবার দেওয়ার প্রয়োজন পড়বে, তার জন্য লবণ হলুদ দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভেজে নেব, হালকা লাল লাল করে ভাজবো। দেখো, কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়স বা ভেন্ডি এগুলো ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি এই ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। আর এই রকম ভেন্ডি ভর্তা কিন্তু গরম ভাতের সাথে দুপুরবেলাতে দারুণ লাগে। তো দেখো, এইবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, মানে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন, সেগুলোকেও এই ভেন্ডির মধ্যেই দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। তবে আমি দেখো কীরকম পেস্ট তৈরি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু দানা দানা ভাব রেখেছি, যাতে মুখে পড়ে আর খেতেও ভীষণ ভালো লাগে, আর যেন বোঝা যায় যে এটা ঢ্যাঁড়স ভর্তা। তবে তোমরা কিন্তু চাইলে এটাকে আরও মিহি পেস্ট তৈরি করতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছার উপরে নির্ভর করছে। এবার বাটাবাটির কাজ তো শেষ। এবার ওই কড়াইতে আমি আরও একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তোমরা ঝালটা পুরো নিজেদের ইচ্ছে মতো ঝালটা দিতে পারো। দেখো, এইবার যখন শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেটে রাখা ঢ্যাঁড়সটা। এইবার ঢ্যাঁড়সটাকে দেওয়ার পরেও ভালো করে এটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আগে দিয়েছি সেই বুঝে দিতে হবে। তারপর আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। তোমরা কিন্তু যারা চিনিটাকে অপছন্দ করো তারা কিন্তু চাইলে স্কিপ করে যেতে পারো, তবে একটু ঝালটা মধ্যে চিনিটা যদি পড়ে, এইটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। তাহলে আর কি, নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমাদের এই ঢ্যাঁড়স বা ভেন্ডি ভর্তা একদম রেডি। এবার শুধু গরম ভাতের অপেক্ষা। আর গরম ভাতের সাথে যে এই বাটাটা কি অসাধারণ লাগে সেটা শুধুমাত্র যারা খেয়েছে তারাই বলতে পারবে। তোমরাও কিন্তু এভাবে অবশ্যই একদিন বাড়ির সবাইকে বানিয়ে দিতে পারো, দেখবে সবাই ভীষণ পছন্দ করবে।
তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।